আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের দ্বিতীয় দিন আমরা পার্কে ঘুরতে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন পার্কে আমরা কী করলাম। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে রাফার আব্বু টিকিট কেটে নিয়ে আসছে। টিকিটের দামটা অনেক বেশি ছিল, 100 টাকা করে, একটু বেশি এটা। এই যে টিকিট নিয়ে এখন আমরা পার্কে ঢুকবো। রাফামণি টিকিট দেখাচ্ছিল। এখন আমরা পার্কে প্রবেশ করছি। প্রবেশ পথ মোটামুটি খারাপ না, অতটা বেশি ভালোও না। যে ঢুকে গেলাম, পার্কের নাম ছিল উল্লাস। সামনেই বড় একটা মাঠ ছিল, তারপর একটা ঘোড়ার রাইড ছিল। আমরা একটু সামনে গেলাম, সামনে এসে দেখি একটা বাদ্যযন্ত্র। তো আমি রাফাকে বাজিয়ে দেখাচ্ছিলাম বাদ্যযন্ত্রটা। আবার আমরা একটু সামনে গেলাম, দেখি আরও একটা বাদ্যযন্ত্র, সেটা এখন রাফার আব্বু বাজাচ্ছে। শব্দ হবে না। বাজাও বাবা, জোরে জোরে বাজাও। তুমি বাজিয়েছো না? তারপর আমরা একটু সামনে হাঁটতে হাঁটতে গেলাম। রাফামণি আরেকটা রাইড দেখে দাঁড়িয়ে পড়লো। দোলনার মতো ঝুলছে, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া রাইড দেখতেছিল আর কবিতা শুনতেছিল। কবিতা পারো না? পার্কে ঘোরা শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই বের হওয়ার পথ, বের হয়ে গেলাম। পার্কের থেকে বেরিয়ে দেখি পাশেই একটা মার্কেট, আমরা সেই মার্কেটে ঢুকলাম। দেখছি কি মা বলো, কি এটা? কি ঢুকছে? কি এটা? রেখা দাও আম্মু, এই পাশে আসেন, রেখা দাও, ওটা রেখা দাও, দেখো দিও শোনো।
ভাই সাথে যাও। তারপর আমরা নিচতলা থেকে উপরে উঠে গেলাম। দোতলায়ও আছে আরো অনেক কিছু। সামনে অনেকগুলো ডল পুতুল দেখে রাফামণি দাঁড়ায় পড়লো, ঘুরে ঘুরে দেখতেছে। এটাও একটা প্রবেশ পথ, এটা খুব ভালো লাগছে আমাদের কাছে। তা আমরা একটু ছবি টবি তুললাম। তারপর আবার পুতুল ডরিমন পেয়ে দাঁড়ায় পড়লো রাফামণি, ডরিমনকে একটু কোলে নিল। আবার ছোট একটা ডরিমনও পাইলো, কোনটা রেখে কোনটা ধরবে বুঝতে পারছে না। এবার ঘোরাঘুরি শেষে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল, কোথাও কোনো খাবার দাবার নাই, কিচ্ছু নাই। তো একটা রেস্টুরেন্ট পাইলাম, সেখানে আমরা ঢুকলাম, বসলাম। কামড় দাও, কামড় দাও, কামড় দিয়ে খাও। চারটে চারটে খাবা? কিভাবে খাবা? রাফামণি হাওয়াই মিঠা খাচ্ছে, চেটে চেটে খাবে। ঈদের সময় তাই কোনো রেস্টুরেন্টে কোনো খাবার দাবার নেই, তাই আমরা ফালুদা অর্ডার করছি আর রাফার জন্য পুডিং অর্ডার করছিলাম। আমরা অপেক্ষা করতেছি, ফালুদা এখনো আসে নাই। আর রাফামণি তো হাওয়াই মিঠা খায় মুখ একেবারে লাল করে ফেলছে, খাচ্ছিল। এই যে আমাদের ফালুদা চলে আসছে, এখন আমরা এটা মিক্সড করে খাওয়া শুরু করলাম। আর রাফামণি হাওয়াই মিঠা খাচ্ছে তো খাচ্ছেই, ওইটা নিয়ে ব্যস্ত আছে। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের এইটুকুই খাবার, আর কিছু ছিল না। এই রাফামণি পুটি। পুটিং নিয়ে কি করছে দেখেন, খাবে না, শুধু শুধু নষ্ট করছে। তাই আমি এটা পার্সেল করে বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে ওকে খাওয়াবো। এখানে যতটুকু খায় ততটুকু, বাকিটা নিয়ে যাব। আম্মু হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খাও। হাতে লাগছে? মিশা দাও টিস্যু দিয়ে। ও লাগাইছে? আচ্ছা খাও তুমি। এই তো খাও, কি সুন্দর। আস্তে 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 কিলো বেশি গেছে। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আমাদেরকে লাইক দিয়েন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ফলো দিয়েন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। খুদা হাফেজ।